বাংলার কুরুক্ষেত্রে বাংলায় ফুটলো পদ্ম, বাংলায় ফুটলো পদ্ম, বাংলার মসনদে বিজেপি। বাংলায় ফুটলো পদ্ম, বাংলার মসনদে এবার বিজেপি। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়, বাংলায় পরিবর্তন, বাংলার মসনদে ফের পালাবদল। 15 বছর পর পদ্ম ঝড়ে পালাবদল, উত্তরে নিরঙ্কুশ, দক্ষিণে সুনামি। জয়ের হ্যাট্রিকের পর থামল সবুজ রথ। বাংলায় ফুটলো এবার পদ্ম, বাংলার মসনদে বিজেপি। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় এবং সেই ঝড়ে 15 বছর পর পদ্মে ঝড়ে পালা বদল। আর কিছুক্ষণের মধ্যেই, আর 2 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীনদয়াল উপাধ্যায় মার্গে তার বক্তব্য রাখবেন। যেভাবে যে কোনো রাজ্যে বিজেপি জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেন বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সেইভাবেও এবার আজকে সেই দিন যেদিন বাংলায় পরিবর্তনের ঝড়, গেরুয়া ঝড়, আর সেই গেরুয়া ঝড়ে সবুজ রথের চাকা থেমে গেল। আর পশ্চিমবঙ্গের এই জয়ে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ দেবেন। উত্তরে নিরঙ্কুশ, দক্ষিণে সুনামি। জয়ের হ্যাট্রিকের পর থামল সবুজ রথ। 15 বছর পর পরিবর্তন এলো, গেরুয়া ঝড়ে উড়ে গেল তৃণমূল। এখনো পর্যন্ত জয়ী এবং এগিয়ে তৃণমূল মাত্র 92টি আসনে, বিজেপি এগিয়ে জয়ী 196টি আসনে। বামেরা 1টি আসনে, কংগ্রেস 1টি আসনে। বামেদের দমকলে জয় পেয়েছে বামেরা, কংগ্রেস 1টি আসনে এগিয়ে। সেলিব্রেশন, সেলিব্রেশন, বাংলায় পরিবর্তনের সেলিব্রেশন। বিভিন্ন জায়গায়, মালদা থেকে উত্তর থেকে দক্ষিণ, সব জায়গায় সেলিব্রেশন। সব জায়গায় বিজেপি কর্মী, বিজেপি নেতৃত্বের, বিজেপি কর্মী সমর্থকদের একেবারে উচ্ছ্বাস, উন্মাদনা। সল্টলেক থেকে আরম্ভ করে কলকাতার বিভিন্ন জায়গায় ঝালমুড়ি নিয়ে উৎসব, মাছে ভাতে উৎসব। সব জায়গায় বিজেপির জয়ে এই মুহূর্তে গেরুয়া ঝড়ে বিজেপি জয়ী। লাড্ডু খেয়ে, ঝালমুড়ি খেয়ে দিল্লি থেকে কলকাতা সব জায়গায় উৎসব পালন করছে বিজেপি এই মুহূর্তে। আর এরই মাঝে একেবারে বাড়ি থেকে সোজা চলে গেলেন গণনা কেন্দ্রে, সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ ছিল এজেন্টকে বের করে দেওয়ার। তারপরে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে ঢুকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেই এখন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। যদিও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এবং 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা অতিক্রান্ত, 1 ঘন্টারও বেশি। এখন এই 1 ঘন্টারও বেশি সময়ে নাকি 12 রাউন্ডের গোনার পরে কোনো ঘোষণা হয়নি। কেন ঘোষণা হয়নি এই অভিযোগও ছিল। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? অয়ন, দেখো, শেষ ঘোষণা সাখাওয়াতের লাস্ট যে রাউন্ড 12 নম্বর রাউন্ড ঘোষণা হয়েছে। কমিশনের ওয়েবসাইটে সকাল থেকে দেখানো হচ্ছে 20 রাউন্ড। এখানে যিনি দায়িত্বে রয়েছেন আরও তার দাবি অনুযায়ী এখানে 19 রাউন্ড গোনা হচ্ছে 14টা টেবিলে। সেক্ষেত্রে 19 না 20 সকাল থেকে একটা কনফিউশন অবশ্যই ছিল। 12 রাউন্ড ঘোষণা হয় ঠিক দুপুর 2:52 আচ্ছা। তারপর থেকে ইতিমধ্যেই 3:02 বাজে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট সময় পেরিয়ে গেছে। 4:02 বাজে, এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা 10 মিনিট পেরিয়ে গেছে, কোনো রকম ঘোষণা হচ্ছে না। শেষ যখন ঘোষণা হয় ঠিক সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে যে বিজেপি প্রার্থী তিনি ভেতরে প্রবেশ করেন এবং তারপরে কয়েকজন এজেন্ট, কংগ্রেসের প্রথমে কয়েকজন বেরিয়ে দাবি করেন যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং তৃণমূলের যে এজেন্ট, নির্বাচনী এজেন্ট বাবলু সিং, তিনি বেরিয়ে যান। তিনি বলেন ভেতরে মারধর করা হচ্ছে এবং তার নির্দিষ্ট করে কোনো নাম না বললেন তিনি, তার বক্তব্য ছিল যে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা থাকতে পারছি না, আমাদের বের করে দেওয়া হচ্ছে। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছন এবং তার যেহেতু তিনি ক্যান্ডিডেট এখানে, সেক্ষেত্রে তার আই কার্ড দেখিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করার ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারী সেখানে 1 ঘন্টার বেশি সময় ধরে রয়েছে। কি কারণে হঠাৎ করে কোনো অ্যানাউন্সমেন্ট বন্ধ হয়ে গেল এই নিয়ে প্রশ্ন। এই যে মাইক বাইরে রাখা হয়েছে, সকাল থেকে এই মাইকের ব্যবস্থা ছিল না, যদিও পরবর্তী সময় সংবাদ মাধ্যমের অসুবিধা
অসুবিধা হচ্ছে বিষয়টা তারা বুঝতে পেরে মাইকের ব্যবস্থা করেন এবং সেখানে নিয়ম করে বাবলু সিং আবার ভেতরে প্রবেশ করছেন। আমি দেখাবো ছবি, বাবলু সিং তিনি এই মুহূর্তে আবার ভেতরে প্রবেশ করছেন, অয়ন তার আই কার্ড দেখিয়ে তিনি আবার ফিরে এলেন এবং তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং বাবলু সিং তার আই কার্ড দেখিয়ে এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করার কথা বলছেন এবং আমরা দেখছি তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সিকিউরিটির সঙ্গে কথা হচ্ছে এবং বাবলু সিং রয়েছে এবং তাকে ভেতরে তিনি ঢোকার জন্য বলছেন, কারণ তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং দেখতে পাচ্ছি সেক্ষেত্রে তাকে যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা হচ্ছে। তৃণমূলের নির্বাচনী এজেন্ট বাবলু সিং তিনি বেরিয়ে গিয়েছিলেন, তাকে কিন্তু এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। যেহেতু তিনি বেরিয়ে গিয়েছিলেন এই মুহূর্তে তাকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আরও একবার দেখাবো, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হতো না এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফে যারা রয়েছেন তারা এখানে বলেন যে এজেন্ট বেরিয়ে গেলে একবার ঢোকা যাবে না এবং ঢোকার চেষ্টা করেছিলেন, ঢোকা যাবে না, সেই এতেই এখনো ঢুকতে দেওয়া হলো না এজেন্টকে। এই এজেন্টই বেরিয়ে চলে গেছিলেন। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে? দেখো, তার আগে তোমাকে ছবিটা দেখিয়ে রাখি যে কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হন। যে গেট দিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন সেই গেটের সামনে তখনই দেখতে পাওয়া যায় যে তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা স্লোগান দিতে শুরু করেন। চোর চোর তারা স্লোগান দেন এবং তাকে কার্যত ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশের যারা আধিকারিকরা ছিল তারা সরে আসেন এবং তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তাদের সামনে দিয়ে, কেন্দ্রীয় বাহিনীর সামনে দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে চাইছেন হচ্ছে ওই কর্মী সমর্থকরা এবং তারা কার্যত তাকে উদ্দেশ্য করে তাদের যে বিক্ষোভ, তাদের যে স্লোগানটা দিচ্ছেন, যদিও পুলিশের তরফ থেকে যাতে কোনো অশান্তি না হয়, সেই অশান্তি যাতে কোনো না হয় সে কারণে সরানোর চেষ্টা করছেন তাদেরকে এবং একদিকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছেন বিজেপি কর্মী সমর্থকদের একেবারে এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে, সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে তাদেরকে যাতে নির্দিষ্ট দূরত্বে ঠেলে সরিয়ে দিতে পারা যায় সেই চেষ্টা চলছে। আর অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকজন এরই মাঝে তারা ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছেন দেখাচ্ছি এবং তারা ভেতরে ঢুকে যেখানে কাজরি বন্দ্যোপাধ্যায়কে পুলিশ সরিয়ে নিয়ে গেছেন সেইখানে গিয়ে তারা তাদের যে বিক্ষোভ যে প্রদর্শন করা, সেই বিক্ষোভ প্রদর্শন করা তারা করতে চান এবং দেখাই যাচ্ছে যে কাজরি বন্দ্যোপাধ্যায় তুমি তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কি বলছেন আপনাকে? কিছু বলছে না। বেশ কয়েকজন বিজেপির কর্মীকে দেখতে পাওয়া যাচ্ছে, তারাই এসে পাল্টা কাজরি বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাদের দলের যারা কর্মী সমর্থকরা, যারা বিজেপির যারা বিক্ষোভ দেখাচ্ছিল সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার তারা পথ করে দেন এবং পুলিশের তরফ থেকে পুলিশের ঘেরাটাপে তুমি দেখতে পাচ্ছ যে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপির যারা কর্মী সমর্থক তারা আসছেন সামনে, তারা কেউ এসে কটাক্ষ করছেন আবার অন্যদিকে সরিয়ে এই জায়গা থেকে যাতে কোনো ধরনের, এবং পিছনে একাধিক বিজেপি কর্মীরা তারা কার্যত তার পিছনে মিছিল করে চোর চোর স্লোগান দিতে দিতে তারাও সেদিকে এগোচ্ছেন এবং একেবারে কাজরি বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়িতে তাকে সামনে নিয়ে আসা হয়েছে, তাকে এখান থেকে সম্ভবত বার করে দেওয়া হবে এবং পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। তুমুল বিক্ষোভ এই মুহূর্তে সাক্ষাৎ সরকার করেনি, তাতে কি অবস্থা দেখুন। ফলে তার গাড়ি এই মুহূর্তে কার্যত বিজেপি কর্মী সমর্থকরা তারা ঘিরে ফেলেছেন, তারা ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে সেই গাড়ি বার করে দেওয়া হচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়িকে ঘিরে কার্যত বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে এই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাপক উত্তেজনা এই এলাকায়। বিজেপি কর্মী সমর্থকরা কাজরি বন্দ্যোপাধ্যায়কে, কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়কে একেবারে চোর চোর স্লোগান বিক্ষোভ দেখানো হলো এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে তাকে বের করে দিল। আমি সুস্মিতার কাছে চলে যাব। সুস্মিতা, শুভেন্দু অধিকারী, বিশেষ করে শুভেন্দু অধিকারীর এখন অবস্থানটা ঠিক কি?
দেখো, সাখাওয়াত মেমোরিয়ালের সামনে এই মুহূর্তে রয়েছি আমি, যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে বিজেপির ক্যাম্প অফিস। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাখাওয়াত মেমোরিয়ালের যে গণনা কেন্দ্র সেখানে রয়েছেন, ঠিক তার ৪৫ মিনিট আগে শুভেন্দু অধিকারী তিনি এই সাখাওয়াত মেমোরিয়ালের ভিতরে ঢুকেছেন। এবং দুই বাহিনীর অর্থাৎ তৃণমূল এবং বিজেপির যখন স্লোগান যুদ্ধ চলছে, ঠিক তখনই সামনের ছবিটা একবার দেখাবো। সাখাওয়াত মেমোরিয়ালের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই নিরাপত্তা বাহিনীর পরিমাণ বাড়ানো হয়েছে। এবং তার সঙ্গে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা রয়েছেন, ঠিক উল্টো দিকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিজেপির কর্মী সমর্থক তারা উচ্ছ্বসিত, তারা আবির খেলছেন, তারা বাজি ফাটিয়ে উদযাপন করছেন এবং তার সঙ্গে অবশ্যই মিষ্টি মুখ চলছে। কিন্তু কোনোভাবেই অতি উৎসাহিত হয়ে যাতে কর্মী সমর্থকরা অন্যের ক্ষতি না করে সেদিকেও বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য। এবং একটা ঘটনা দেখলাম, কাজরি বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখানো হচ্ছে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরাই তাকে আলাদা করে এগিয়ে নিয়ে পার করে দিলেন। দেখো, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে বর্তমানে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তারা বারবার রাজ্য নেতৃত্ব বারবার বার্তা দিয়েছেন যে কোনোভাবেই যাতে ভোট পরবর্তী হিংসা না হয়, কোনোভাবেই যাতে যে কোনো রাজনৈতিক দলের কর্মী কিংবা নেতাদের উপর আক্রমণ না আসে। সেই কথা মতোই বা সেই কথারই বাস্তবে প্রতিফলন কিছুটা হলেও দেখা গেলেও আজকে ভোট গণনার দিনের বা ফল প্রকাশের দিনের এই মাঝবেলায় এসে কাজরি দেবী তিনি যখন এই যে সাখাওয়াত মেমোরিয়াল তার ভিতরে প্রবেশ করছেন, একদিকে যখন চোর চোর স্লোগান উঠছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে, তখন আর এক অংশ বিজেপি কর্মী সমর্থক তারা এই কাজরি বন্দ্যোপাধ্যায়কে কার্যত কর্ডন করে একদম এই রকম হলেই বোধহয় বাংলার ভালো হবে। এই মুহূর্তে বিধাননগরের ছবি দেখাবো। বিধাননগরে ব্যাপক উত্তেজনা, বিধাননগরে ব্যাপক গন্ডগোল তৃণমূল বিজেপি। বিধাননগরে দেখুন কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তাড়া, ঠিক কোন জায়গায় এটা জানবো। ইট পড়ছে বিধাননগরে, ইট পড়ছে, পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। এটা সল্টলেকের গলিতে গলিতে একদম লাঠি নিয়ে তাড়া করছে এক পক্ষ আরেক পক্ষকে, ইট পড়ছে। তৃণমূল বিজেপি ব্যাপক ঝামেলা, ব্যাপক গন্ডগোল। টিএমসি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ তৃণমূলের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি হলো হঠাৎ করে, কেন এরকম হলো, আর এটা ঠিক কোন জায়গাটায়? বিধাননগর গভর্নমেন্ট কলেজের কাছে গণনা প্রক্রিয়া চলছিল, ঠিক সেই সময় লক্ষ্য করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদের এজেন্ট তাদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ চলছে বিজেপির বিরুদ্ধে। এই যে গোটা ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে যখন তারা বেরিয়ে আসছিল বাইরে, তারপরে লক্ষ্য করা যায় যেখানে তৃণমূলের নির্বাচনী যে ক্যাম্প করা হয়েছিল ঠিক আগেই সেখানে কিন্তু পরপর উল্টো দিকে বিজেপি যারা কর্মী তারা অভিযোগ বাইক নিয়ে আসে এবং তাদের উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তার পরবর্তী ক্ষেত্রে ইট ছোড়া হয় বলে এমনটা অভিযোগ করা হয়। এবং এরপরে মানে এটা সিটি সেন্টার থেকে একটু এগিয়ে গেলেই ওই বিধাননগর কলেজের ওইখানটায় যেখানে গণনা কেন্দ্র, একেবারে বিধাননগর থেকে একটু এগিয়ে আসলে যে বিধাননগর কলেজের কাছে যে আইল্যান্ড গণনা কেন্দ্রের পাশেই যে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে সেখানে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। এবং সেখানে লক্ষ্য করা যায় যে বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু জয় শ্রীরাম যেমন স্লোগান দেয় তাদের দিকে ইট ছোড়ে বলে এমনটা অভিযোগ করা হয়। এরপরেই দেখা যায় সিআরপিএফ আধিকারিক থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে গোটা এই যে এলাকা সেখানে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক তাদেরকে ধাওয়া দেওয়া হয় এবং জোর করে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে এজেন্ট সেই এজেন্ট বের করে দেওয়া হচ্ছে। তাই নিয়ে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। এর পরবর্তী ক্ষেত্রে তারা যখন বাইক নিয়ে আসে তৃণমূলের ক্যাম্পের কাছে জয় শ্রীরাম স্লোগান দেয় এবং ইট ছোড়া হয় বলে এমনটা অভিযোগ করে। তারপরে ধুমধুমা পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী যারা ছিল তারা যেহেতু পরবর্তী সময় বিজেপি যারা কর্মী সমর্থক তাদের সেখান থেকে সরিয়ে দেয়। যদিও এখনো পর্যন্ত এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? বাড়তি সংখ্যক ইতিমধ্যে র্যাব যেমন পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে, আরো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে। যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে সেখানে তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছে এবং তাদের অভিযোগ তাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। এবং এখনো বিজেপি কর্মী সমর্থক তারা অন্য অপর প্রান্তে রয়েছে, তাদের যে অভিযোগ রয়েছে সেখানে গোটা যে গন্ডগোলের সূত্রপাত সেই সূত্রপাত ঘিরেই কিন্তু অশান্তি তৈরি হয়েছিল। এবার দুর্গাপুরে চলে যাব। দুর্গাপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আর তা নিয়েও ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে পুরো। এই দেখুন তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
মুচিপাড়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও রাজ্য নেতৃত্ব বারবার বলছেন যে কোনো রকম হামলা, কোনো রকম অশান্তি যেন না হয়। বিজেপি নেতৃত্ব বলছেন মুচিপাড়ায় অবরোধ। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, বিজেপি কি বলছে? দেখো, একেবারেই কিন্তু বিজেপির সাথে কথা বলে যেটুকু জানতে পারা গেছে, তাদের যারা নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু বারবার চাইছেন যাতে কোনো কারণে কোন রকম ভাবে হিংসা না ছড়ায় এবং তার দেখা যায় তৃণমূলের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয় এবং তার ভেতরে থাকা যে নথি সেই দলীয় কার্যালয় সেগুলি সব জ্বালিয়ে দেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সবাই মুচিপাড়ায় এবং যে সার্ভিস রোড, অর্থাৎ সেই সার্ভিস রোডে ব্যাপক প্রতিবাদ শুরু হয় তৃণমূলের তরফ থেকে এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় এবং কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশের সাথেও কিন্তু রীতিমতো বচসা বাঁধে এবং যেটা দেখা যাচ্ছে যে একেবারেই কিন্তু যে গোটা বাংলার যে ঘটনা ঘটছে তার সাথে কিন্তু দেখা যাচ্ছে বারবার যারা উচ্চ নেতৃত্ব রয়েছে বিজেপি, তারা কিন্তু বারবার কিন্তু কর্মীদের বার্তা দিচ্ছেন যে কোন রকম বিশৃঙ্খলতা যাতে এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? দেখো, একেবারেই কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে যাতে করে। অর্থাৎ বিজেপির জেলা নেতৃত্ব, বিজেপির রাজ্য নেতৃত্ব বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছেন বিজেপি কর্মীদের যে যাতে হামলা না হয়, অশান্তি না হয়, অন্য কোনো দলের উপরে হামলা না হয়। কিন্তু বারুইপুরেও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও এখানে বিজেপি অস্বীকার করেছে হামলার অভিযোগ, তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের অফিসে পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। কথা বলবো অর্পণের সঙ্গে, আরেক অর্পণের সঙ্গে। অর্পণ, বিজেপি কি বলছে? দেখো, বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল বলা হচ্ছে। আচ্ছা। কারণ এখন সমস্ত যারা নেতৃত্ব রয়েছেন তারা রয়েছেন কাউন্টিং সেন্টার। তুমি জানবে যাদবপুরে এর কাউন্টিং চলছে, বারুইপুর পূর্ব পশ্চিমে, তার মধ্যেই বারুইপুর 7 নম্বর ওয়ার্ডে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল সেই কার্যালয়ে হঠাৎই হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী, এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে এই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তাদের কারোর নাম এখনো পর্যন্ত তারা প্রকাশ করতে পারেনি। যদিও এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওকে, এবার কামারহাটির ছবি দেখাবো। কামারহাটিতেও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এখানে কাউকে বিজেপির পতাকা নিয়েও দেখা গেছে। যদিও রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব বারবার বলার চেষ্টা করছেন, বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে কোনোভাবে আক্রমণ না হয় কোনো দলের ওপরেই। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, বিজেপি কি বলছে? দেখো অয়নদা, কামারহাটি বিধানসভার অন্তর্গত কামারহাটি মোড়ে তৃণমূলের ইউনিয়ন অফিস, তৃণমূলের কার্যালয় অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি কামারহাটি মোড়ে যে সমস্ত অটো চলে, যে সমস্ত যাত্রীরা অটো ধরার জন্য দাঁড়িয়েছিলেন, সেই সময় কিন্তু বাইক বাহিনী অতর্কিত হামলা চালায় এবং একদম হাতে বিজেপির পতাকা নিয়ে কিন্তু হামলা চালানো, এমনটাই অভিযোগ। এবং বিজেপির কার্যালয় যেমন ভাঙচুর করা হয়, পাশাপাশি একাধিক অটোতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ভাঙচুর করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে বেলগড়িয়া থানা, কামারহাটি থানা, বিশাল পুলিশ বাহিনী। কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে এই ঘটনায় বিজেপির তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু চরম আতঙ্কে রয়েছেন যেমন সাধারণ মানুষ যারা পিছনে চলাচল করছেন, পাশাপাশি যারা রয়েছেন তৃণমূল কর্মী সমর্থক, তারা কিন্তু সেখান থেকে পালিয়ে চলে গিয়েছেন। এখন কি অবস্থা? এখন কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং বেলগড়িয়া থানা, কামারহাটি থানা পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আর বিজেপি কি বলছে? বিজেপির বিভিন্ন জেলা নেতৃত্ব কিন্তু শান্তির বার্তা দিচ্ছেন। সুবীরের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। এই মুহূর্তে কোচবিহারে তৃণমূল সাংসদের অর্থাৎ জগদীশ বসুনিয়ার গাড়িতে জুতো, দেখুন জুতো ছোড়া হলো বিজেপির মিছিলের ওপর থেকে। জগদীশ বসুনিয়ার গাড়িতে জুতো বিজেপি কর্মীদের। উত্তেজনা, উত্তাপ ভোটের রেজাল্টের পরে জগদীশ বসুনিয়ার গাড়িতে জুতো। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর। হ্যাঁ অয়নদা, দেখো তোমাকে জানিয়ে রাখি, সেটাই
কোচবিহার লোকসভা সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তিনি দিনহাটা কলেজের কাউন্টিং সেন্টারের বাইরে বসে তৃণমূলের টেন্টে বসেছিলেন। যখন দেখছেন যে সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা তার স্ত্রী সঙ্গীতা রায়ের ফল খারাপের দিকে যাচ্ছে, তখন তিনি সেই তৃণমূলের তাঁবু ছেড়ে বেরিয়ে যান এবং তার গাড়িতে চড়ে যখন যাচ্ছিলেন সে সময় বিজেপির জমায়েত থেকে তাকে লক্ষ্য করে ধাওয়া করা হয়। তিনি কোন রকমের গাড়িতে উঠে যান, তখন বিজেপি কর্মীরা গাড়ি লক্ষ্য করে জুতো ঢিল ছড়ে, যদিও পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মীদের সরিয়ে দেয় এবং তিনি তার গাড়ি নিয়ে সোজা তার বাড়ির সিতাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। ওকে, এবার আরো দেখাবো শুভঙ্কর, তুমি তোমারই খবর কোচবিহার থেকে। কোচবিহারে তুফানগঞ্জে বলরামপুর বাজারে উত্তেজনা, তৃণমূলের জিনিসপত্র পুড়িয়ে দেওয়া, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ভাঙচুর। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, বিজেপি কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনার পর থেকে কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর আসতে শুরু করেছে। এদিন দুপুরে বলরামপুরে তৃণমূলের যে দলীয় কার্যালয় সেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় তার বাইরে। আর যদিও বিজেপির নেতৃত্ব যেটা জানিয়েছে যে এটা কিছু বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়, বিজেপির নামে ভিত্তিহীন অভিযোগ তুলছে তৃণমূল। ওকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করছে, এই আক্রমণ, এই হামলার কথা অস্বীকার করছে, তুফানগঞ্জের কথা। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পরে ফিরবো। তার আগে আপনাদের জানাই যে এখনো পর্যন্ত ট্রেন্ড এবং বিজয়ী 89টি কেন্দ্রে তৃণমূল জয়ী, এগিয়ে বিজেপি 198 কেন্দ্রে জয়ী, এগিয়ে লেফট 1টি আসনে জয়লাভ করেছে, কংগ্রেস 2টো আসনে এগিয়ে, 1টি আসনে জয়লাভ করেছে, 1টি আসনে এগিয়ে, আর অন্যান্যরা 3টি আসনে।